পুতুলের পতন হলো, টিউলিপ নাজেহাল হলো। যারা অতিরিক্ত ক্ষমতার ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী অহংকার দেখায়, তাদেরকে আল্লাহ তার চাইতে বড় পজিশনে নিয়ে অপমানিত করেন, নাজেহাল করেন। আল্লাহর সেই কোরআন আবারও প্রমাণিত হলো। কোরআন মানে কোরআন, স্পষ্টভাবে বলা আছে, অত ইজ্জুমান তাশাও অত জেল্লুমান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন যাকে খুশি সম্মান দেই, যখন যার কাছে থেকে খুশি ইচ্ছা সম্মান কেড়ে নেই। এভাবেই আল্লাহ মানুষ যেন অহংকার না করে সেই জিনিসটিকে স্পষ্টভাবে মানুষের সামনে উদাহরণ রেখে গিয়েছেন। সায়মা ওয়াজেদ পুতুল, তিনি যে ছলছাতুরি করে তার মা দ্বারা দেশের টাকা খরচ করে লবিং করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হয়েছেন। কত টাকা খরচ করেছে এটা তারাই ভালো জানে। আর সেই শুধু টাকাই খরচ করেন নাই, জালিয়াতিও করেছেন। জালিয়াতিটা কি? তিনি তার সিভিতে উল্লেখ করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, স্বাস্থ্য বিষয়ক। কিন্তু এই বিষয়টি যখন পিজি হাসপাতালকে জিজ্ঞেস করা হয়, তখন তারা বলেছে না, পুতুল এরকম কোনো পজিশনে নাই, পদে নাই। তো যাই হোক, গত 12ই জুলাই, আজকে 15 তারিখ, 12ই জুলাই পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগ বাতিল করা হয়েছে এবং এই পুতুলকে, সায়মা ওয়াজের পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বলে দেওয়া হয়েছে 15 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে। নির্দেশটা দিয়েছেন কে? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পরিচালক টেড্রস আদানম গেব্রেয়েসাস। তিনি সম্ভবত মেক্সিকোর নাগরিক, যদি ভুলে গিয়ে না থাকি। তিনি এই পুতুলকে ডেকে নিয়ে সরাসরি এই নির্দেশনা দেন এবং তার ছুটিতে পাঠানোর কাগজ তার হাতে ধরিয়ে দেন। এই নির্দেশ কার্যকর হবে আজকে থেকে 15ই জুলাই। এই কারণে আজকে মূলত তথ্যটা দেওয়া। তথ্যটা আরও আগের, কিন্তু আপনাদের সামনে প্রকাশ করলাম আপডেট তথ্য সহ। কি কি কারণে তাকে অপদস্থ করা হলো সেটাও কিন্তু এখানে থাকবে। আর এই 14 তারিখ অর্থাৎ গতকাল ডক্টর ক্যাথরিনা রোহম ডক্টর ক্যাথরিনা রোহম সিয়ারের ওই পদে, পুতুল যেই পদে ছিল সেই পদে যোগ দেওয়ার জন্য গতকাল দিল্লিতে পৌঁছেছেন। আজকে থেকে তার কার্যক্রম শুরু হবে। পুতুলের উইথড্র, প্রত্যাখ্যান, সাসপেনশন, অনির্দিষ্টকালের ছুটি কার্যকর আজ থেকেই ডক্টর ক্যাথরিনা রোহম তার দায়িত্ব পালন শুরু করবেন। এটার হেডকোয়ার্টার দিল্লিতে। এ কারণেই দিল্লিতেই ক্যাথরিনা রোহম গতকাল 14 তারিখে পৌঁছে গিয়েছেন এবং আজকে তিনি তার কাজে অংশগ্রহণ করবেন। 15ই জুলাই, আজ 15ই জুলাই। 4 মাসের জন্য আপাতত প্রাথমিকভাবে পুতুলকে ছুটিতে পাঠানো হয়েছে। 4 মাস কেন? এর কারণ হলো তার বিরুদ্ধে আরও অধিকতর তদন্ত হবে এবং স্বচ্ছতর তদন্ত হবে। আগের তদন্ত ভালো ছিল, এই কারণে তো পুতুলকে সাসপেন্ড করা হয়েছে, ছুটিতে পাঠানো হয়েছে। এখন অধিকতর, উন্নততর, স্বচ্ছতর তদন্তের জন্য তাকে 4 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। 4 মাসের ছুটিতে পাঠানো তো বুঝে নেই। তো এই যে এই বিষয়ে আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম স্পষ্ট করে বলেছেন যে পুতুলকে আমরা বিশ্ব স্বাস্থ্য, তারা অর্থাৎ শফিকুল আলম, বাংলাদেশের মানুষ তাকে মেনে নিতে পারছিল না, তো চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সরকারের পক্ষ থেকে। তারা পুতুলের কাছ থেকে কাজ করতে ইচ্ছুক নয়, বরং তারা সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল প্রতিষ্ঠান ইউনিসেফের সাথে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সরাসরি পরিচালক ডক্টর রোহম, তার সাথে কাজ করতে আগ্রহী। অর্থাৎ পুতুলকে পাশ কাটিয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করবে, এরকম কথা জানিয়েছেন শফিকুল আলম। তো শফিকুল আলম
এরপরেও গত মেতে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিটিং চলছিল সুইজারল্যান্ডে, সম্ভবত ডেনমার্কে, তখন তারা এটাতে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আবারও অস্বস্তির কথা জানায়। তখন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বাংলাদেশকে জানায় যে আমরা খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা কোনো টেড্রস আধনম গেব্রেয়েসাস সরাসরি জানিয়ে দিয়েছেন শফিকুল আলমকে যে আমরা দ্রুত তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি, আপনারা এই ব্যাপারে কোনো তদন্ত নেই। এখন এটা কেন হলো? এটা হলো তার ব্যাপারে আরও অধিকতর তদন্ত হবে, এই তদন্তকে বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। এখন আরও যে বিষয়গুলো আমাদেরকে, কারণ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্যমতে ইতিমধ্যে তার নিজের দেশে, এই তাদের দেশ তো আসলে ইন্ডিয়ায়, তার মানে বাপের দেশ, বাপদাদার দেশ, তার বাপদাদারা তো এই দেশকে বাপদাদার মনে করে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, শত শত হাজার হাজার আহত নিহত ঘটনার সাথে তারা জড়িত, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা এই দায়িত্ব এখন সেভাবে পালন করা সম্ভব নয় এবং এই পদে থাকার নৈতিক সকল অধিকার তারা হারিয়েছেন। এবং বাংলাদেশের দণ্ডবিধি 468 ধারা মোতাবেক 468 ধারা মোতাবেক তারা এখান থেকে দণ্ডপ্রাপ্ত হতে যাচ্ছেন। তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে এই পদে যাওয়ার জন্য বিভিন্ন রকম লবিং করেছেন, অবৈধ অর্থ খরচ করেছেন, এমনকি পুতুল এবং পুতুলের মায়ের পাসপোর্ট বাতিল হয়েছে। সুতরাং এই দায়িত্ব পালন করা তাদের জন্য কঠিন। এই বিষয়ে দৈনিক আমার দেশ পত্রিকা আরেকটি আপডেট নিউজ ছেপেছে 14 জুলাই। আপনাদেরকে সেখান থেকে সামান্য একটি শোনাই। পুতুলের বিরুদ্ধে WHO দুদকের চিঠিতে যা ছিল, চিঠিতে যা লিখেছেন, অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শাইমা ওয়াজেদ পুতুলের মাধ্যমে কাজ করতে আপত্তি ছিল অন্তর্বর্তী সরকারের। আঞ্চলিক পরিচালকেরকে পাশ কাটিয়ে প্রধান সংস্থার সাথে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন বাংলাদেশের সরকার এবং সেই হিসেবেই তারা এটা জানিয়েছে। যেমন WHOর মহাপরিচালক টেড্রস অধনম গেব্রেয়েসাস চিঠিতে বাংলাদেশ বলেন, মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশনের বৈঠক সুইজারল্যান্ডে বাংলাদেশ কর্তৃপক্ষ এই মহাপরিচালককে জানান পুতুলের সাথে তাদের কাজ করতে তাদের মানে অস্বস্তি রয়েছে। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট হয়েছে, সে একজন অপরাধী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তার পাসপোর্ট বাতিল হয়েছে। এইসব জানানোর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এটা লিখেছে চিঠিতে। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্পত্তি ক্রয়, মালিকানা হস্তান্তর, অবৈধভাবে সম্পত্তি অর্জন, সরকারি সম্পত্তির ব্যবহার, এসব বিষয়ে তাদের বিরুদ্ধে নানান অভিযোগের তদন্ত চলছে। 15 ও 27 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিরুদ্ধে। আইনিভাবে তারা কনভিক্টেড। WHOর সহযোগিতা চেয়ে চিঠিতে আশা করার পর আইনের শাসন সমন্বিত রাখার জন্য WHOর মহাপরিচালকের দপ্তর যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানসের কাজ করবে। পুতুলকে গত 11 জুলাই নির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে WHO সংস্থাটি। অভ্যন্তরীণ ইমেইলে মহাপরিচালক টেড্রস অধনম গেব্রেয়েসাস এভাবেই তারা চিঠিতে উল্লেখ করেছেন। পুতুলকে এসব কারণ বিবেচনায় পুতুলকে ছুটিতে পাঠানোর বিষয়টি টেড্রস অধনম গেব্রেয়েসাস এই বিষয়ে জানিয়েছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।